যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। ৩০ মার্চ ২ জন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানান। ১৮ মার্চ রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা ভাবছে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে এই প্যারাট্রুপাররা মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে আগে থেকে মোতায়েন করা কয়েক হাজার নৌ, মেরিন সেনা ও বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দিচ্ছে। ট্রাম্প প্রশাসন ইরানকে কেন্দ্র করে বিভিন্ন বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র, খার্ক দ্বীপ দখল কিংবা কৌশলগত স্থাপনায় অভিযান চালানোর মতো ঝুঁকিপূর্ণ অপারেশনও রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করাও যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য, কারণ এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ হয়। তবে পরিস্থিতি সহজ নয়। ইরান যুদ্ধ বন্ধে একটি অপেক্ষাকৃত নমনীয় পক্ষের সাথে যুক্তরাষ্ট্র আলোচনা করছে বলে ৩০ মার্চ জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি তেহরানকে আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নয়তো তেলকূপ ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালাবে। তবে যুক্তরাষ্ট্রের জনগণের বড় একটি অংশ নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। অন্যদিকে ট্রাম্পের আগের প্রতিশ্রুতিও ছিল নতুন কোনো যুদ্ধে না জড়ানোর।